হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। কালকে ষষ্ঠী চলে গিয়েছে, আজকে সপ্তমী, কিন্তু এবারের পুজো আমার থেকে কেমন জানি পুজোই লাগছে না। এই যে আজকে সপ্তমী চলছে আর আমি আমার জামা সিলাচ্ছি এখনও বসে বসে। এখানে একটা পার্ট মাত্র রেডি করেছি, এখানে সবগুলো গলা কেটে ডিজাইন করে রেখেছি, সেলাই করে রেখেছি, এগুলো জামার মধ্যে বসাতে হবে। এই ডিজাইনটা আমার অনেক দিনের করার ইচ্ছে ছিল, তো আজকে ফাইনালি করতেছি। আর এদিকে এই তো এটা প্যান্ট, এটার সাথে জামা এটা। তো এখন আমি হঠাৎ করে ভিডিও করতেছি, ভাবলাম যে একটু সব শেয়ার করে রাখি। আমার এগুলো হচ্ছে এই জামার আরেকটা পার্ট, আর জামা এগুলো আমার দুর্গাপূজা এবার কেমন কাটছে সেজন্য ভাবলাম একটু ভিডিও রেকর্ডটা করে রাখি। তো আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এবার দুর্গাপুজোতে কী নিয়েছি, সেই সব কিছু আমার মার্কেটিং আর কি, দুর্গাপুজোর মার্কেটিং। আর এই যে একটা জামা নিয়েছি, যদি বলি এই জামার দাম মাত্র 250 টাকা, বিশ্বাস করবেন না কি জানি না। এটা অনলাইন থেকে নিয়েছি, না 250 টাকা না, 230 টাকা। এটা অনলাইন থেকে নিয়েছি। আমার বড় বোন অর্ডার দিয়েছিল, ওর জন্য দুইটা, আমার জন্য দুইটা সেম, একটা লাল আর একটা হচ্ছে এই হলুদ টাইপের, বাসন্তী কালার টাইপের। এই জামাটা আমার থেকে খুব পছন্দ হয়েছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এখানে এই যে পুরো জামার মধ্যে একটু দাগ দাগ ছিল, কিন্তু তাও আমি ম্যানেজ করে নিয়েছি, যেহেতু আমার জামাটা কাটার পর এই দাগটা একটু কম হয়ে গিয়েছে, আর সেলাই করার পর আরেকটু ঢুকে যাবে, এই জন্য এটা নিয়ে এত বেশি টেনশন করতেছি না। এদিকে আমি আরেকটা প্যান্টও, এটার সাথে প্যান্ট হচ্ছে এটা, খুবই ম্যাচিংটা খুবই সুন্দর, কাপড়গুলো একদমই ভালো পড়েনি, মোটামুটি চলার মতো আর কি। 230 টাকা দিয়ে আর কি পাওয়া যাবে এটা আর কি। তো এটা হচ্ছে প্যান্ট, কেমন হচ্ছে আর হয়েছে জানাবেন। আর এদিকে আমি এই গলার ডিজাইনটা করেছি, গোল গলার ভিতরে আর কি এই ডিজাইনটা। এখানে আরও কিছু ডিজাইন বাকি আছে, পরবর্তীতে একটা রিলসে আমি আপলোড করব, রিলস বানিয়ে, আর বড় ভিডিও দিব না। এটা হচ্ছে আর কি কাহিনী। আর আরও জামা আছে, এগুলো আপনাদের শেয়ার করছি, একটু অপেক্ষা। আচ্ছা, জামা শেয়ার করার আগে আমি এবার কি জুতো নিয়েছি সেটা দেখিয়ে ফেলি, যেহেতু জুতোটা আমার কাছেই আছে। এবারে আমি এই জুতো জোড়া নিয়েছি, সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই জুতা। আলোর জন্য ভালো করে বোঝাও যাচ্ছে না, এই তো এবার বোঝা যাবে। এগুলো কিন্তু নতুন জুতা, এখনো পাইনি না, এই কারণে জামার উপরে রাখছি। নতুন জুতা তাই মেশিনের উপরেও রাখতে পারতেছি, পুরানো জুতা হলে কিন্তু এগুলো একদমই করা যায় না। এই যে আমার জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর এই যে আপনাদের সাথে শেয়ার করব আমার সবার প্রথমে দুর্গাপূজার যে জামাগুলো নিয়েছি সেগুলা, এগুলা আমি দুর্গাপূজার প্রায় 1 মাস আগেই নিয়েছি, কিন্তু শেয়ার করা হয়নি। এটা হচ্ছে একটা 2 পিস, এটা প্যান্ট, এটা প্লাজো প্যান্ট আর কি। আর এটা হচ্ছে জামাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, যদিও এটা অনেক অনেক বড় ছিল, 46 সাইজের। পরবর্তীতে এটাকে আমি আবার কাটি সাইজ টেস্ট করে তারপর আবার সুন্দর করে নিয়েছি। আমি একটু গায়ে ধরে দেখাই, তাহলে আরও বেশি ভালো লাগবে। এই যে এটা হচ্ছে আরেকটা জামা, কেমন হয়েছে এই জামাটা জানাতে ভুলবেন না। আর এটা নিচে একটা লেস আছে, আবার সুন্দর অ্যাশ কালারের মধ্যে। এই অ্যাশ কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এটা আমার ছোট সোনামণির জন্য একটা জামা নিয়েছিলাম, এই জামাটা সবাই অনেক পছন্দ করেছে। আর এটা 2 পিসের সাথে কিন্তু ওড়না ছিল না, তো এই ওড়নাটা আবার এটার সাথে ম্যাচিং করে নিতে হয়েছে। তো এই জামাটার দাম নিয়েছে আমার থেকে 700 টাকা, আর ওড়নাটা হচ্ছে 200 টাকা, মোট হলো 900। আর এদিকে এটা হচ্ছে সবার অনেক পছন্দ হয়েছে আমার এই জামাটা। এই যে এখানে প্যান্ট কাটিং প্যান্ট আর কি, তার এখানে একটু করে লেস দেওয়া আছে প্যান্টের মধ্যে। আর এটা হচ্ছে ওড়না, এই ওড়নাটার কারণে সবার থেকে এত বেশি পছন্দ হয়েছে, আর আমার নিজের থেকেও।
সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এবারে দুর্গাপুজোর শপিংটা কেমন হলো। এটা হচ্ছে পুরো ওড়নার মধ্যে কিন্তু অনেক সুন্দর, অনেক গর্জিয়াস কাজ করা। আর এই জামার কাহিনী একটা আছে, আমরা দোকানে গিয়েছি, দোকান বন্ধ করে দিয়েছিল। আমরা যাওয়ার পর আমাদেরকে দেখে চিনতে পেরেছে। আমরা গত 2 বছর ধরে ওনার দোকান থেকে জামা কাপড় কিনতেছি। তো সেই সুবাদে আবারও লাইট জ্বালিয়ে আমাদেরকে জামা দেখানো শুরু করে। তো অনেকগুলো জামা দেখতে ফাইনালি আমার এই জামাটা পছন্দ হয় আর কি। এই যে এখানে হাতার মধ্যেও এমব্রয়ডারি কাজ করা আছে, আর পুরোটার মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা। আর এখানে হচ্ছে গিয়ে কয়েকটা ঝুমকো লাগানো আছে, এখানে একটা আরেকটা ছুটে গিয়েছে। এই যে কতবার যেটা খুলেছি বন্ধ করেছি এগুলো করতে এখান দিয়ে এটা ছুটে গিয়েছে। এই অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা। এটা সব থেকে বেশি গর্জিয়াস পার্ট হচ্ছে এটার এই যে নিচের অংশে এভাবে পুঁতি টার্সেল ওয়ার্ক করা আছে, পুঁতি টার্সেল লাগানো। এটার জন্য মানে পুরাটা আকর্ষণীয় হয়ে উঠেছে আরও বেশি। আর একদিকেও ওই হাতার মতো সেম ডিজাইন। এই যে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য আমি আমার ফ্লোরের মধ্যে পুরো জামাটা বিছিয়ে নিয়েছি। মামুন বুটিক্সের জামা এটা ওড়না, আর এটা হচ্ছে জামার নিচের পার্টের কাজ, আর এটা হচ্ছে প্যান্ট। সবাই কিন্তু অবশ্যই জানাবেন আমার এই ড্রেসটা আপনার থেকে কেমন লেগেছে। তারপরে এই যে আরেকটা, এটা মানে ওই জামাটা একটু মেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে উপরে একটু লেসের কাজ করা আছে, আর নিচে মানে জামাটা এভাবে দেখতে না যতটা সুন্দর লাগতেছে, যখন পরি না এতটা প্রিমিয়ার এত সুন্দর যে লাগে কি বলবো। আমার মানে এক দেখাতে পছন্দ কতগুলো জামা আছে না, তার মধ্যে এটি একটি মানে আমার এক দেখাতে পছন্দ হয়েছে। এমন আমি এই জামাটা দেখে গিয়ে তারপর ওই জামাটা নিয়েছিলাম। ওই জামাটা নেওয়ার পর আমার মনে শুধু মানে কুহু করতেছিল এই জামাটা আমি নিব। তো পরে এই জামাটা আমি নিয়ে নিই। দামটাও বেশি না, মাত্র 700 টাকা। আর ওনার দামটা নিয়েছিল 200 টাকা। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল এই জন্য দামাদামি বেশি করতে পারিনি, যা দাম দিয়েছে তাতেই নিয়ে চলে এসেছি। তো এটাও জানাবেন কেমন হয়েছে। তো এটা হচ্ছে আমার মানে এবারের পুজোর কালেকশন আর কি, পুজোর শপিং। তো আপনারা আচ্ছা সরি, পুজোর শপিং বলতে আমি কতগুলো চুড়ি কিনেছিলাম। আমি এগুলো নিজের হাতে বানিয়েছি। এই যে ওই যে সাদা যে ড্রেসটা ছিল না অ্যাশ কালারের মধ্যে, ওই ড্রেসটার সাথে ম্যাচিং করে বানিয়েছি। আর কালোটা কিন্তু আমার ওই যে মামুন বুটিক্সের যে জামাটা আছে ওইটার সাথেও পরা যাবে। তো আমার এই চুড়িগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার গত একটা ভিডিওতে এই চুড়ির সব ডিটেলস আমি বলেছি, কোথা থেকে নিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন আমার ওই ভিডিওটা। তারপরে তো আমার আরও কিছু জিনিস কেনার বলতে একটা ব্যাগ কেনার খুব ইচ্ছে ছিল। আজকে যেহেতু সপ্তমী, আজকে বের হলে দেখি একটা ব্যাগ নিতে পারি নাকি। যদি নিতে পারি তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে আর কথা বাড়াবো না। আর এই ড্রেসগুলো মানে রেডি করার পর আমি রিলস করে আপনাদের সাথে শেয়ার করব, তো অপেক্ষায় থাকবেন। তো আশা করব আজকের ভিডিও আপনাদের সবার থেকে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার পরবর্তী সব ভিডিও আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, সবাই ভালো থাকবেন।